বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাহারি হোসেন। এখন যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে n সংখ্যক সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের প্রোগ্রাম। তো এটা একটা খুব সহজ একটা সমস্যা। আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটা ইনক্লুড করলাম। মেইন ফাংশন ডিক্লেয়ার করা হলো, রিটার্ন 0 করা হলো, অর্থাৎ ব্লকটা শেষ। তো আমাদের যেহেতু অ্যাভারেজ এবং সামেশন বের করতে হবে, তাহলে আমাদের ইনপুট হচ্ছে একটা এবং সেটা হচ্ছে n, এবং সেটা হবে সামেশন হবে সামের মান আমরা প্রথমে 0 বলে দিলাম, তারপর হবে অ্যাভারেজ। কিন্তু আমাদের লুপ চালাইতে হবে, সেজন্য আর একটা ভেরিয়েবল নিতে হবে, সেটা i। তো আমরা চারটা ভেরিয়েবল নিলাম। তো আমাদের প্রোগ্রামে বলেছিল n সংখ্যক, তো আমাদের ইনপুটটা নিতে হবে, অর্থাৎ আমাদের যেই সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করবো সেটা জানা নাই। আমরা n এর মানটা ইনপুট নেওয়ার জন্য বলে দিলাম, যেহেতু ইন্টিজার টাইপ %d হবে। তারপর আমরা nটা পাস করে দিলাম। এখন আমাদের ইনপুট নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কাজটা কি, মূল কাজটা কি, কি করতে হবে। তো আমাদের কাজটা হচ্ছে একটা লুপ চালাইতে হবে। লুপটা শুরু হবে, যেহেতু লুপ আই আই সেটা 1 থেকে শুরু হবে এবং চলবে সেটা হচ্ছে 100 পর্যন্ত, i <= 100। তারপর আমরা লুপের মানটা 1 করে বৃদ্ধি করাবো। তারপর আমাদের 1 থেকে 100 পর্যন্ত সামেশনের জন্য সামের মধ্যে আমরা সাম প্লাস i, তাহলে আমাদের যোগফল হয়ে গেল। তো আমরা এখন যোগফল প্রিন্ট করতে পারি। তো আমার সামের মান প্রিন্ট করা হয়ে গেল, কিন্তু আমাদের তো এখন অ্যাভারেজ করতে হবে। তো অ্যাভারেজের জন্য যেহেতু অ্যাভারেজ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটাতে আমরা করব অ্যাভারেজ sum বাই নাম্বার। অর্থাৎ আপনি 5টা সংখ্যা ইনপুট দিলেন, আপনি সাপোজ ইনপুট দিলেন 5, তো সেই 5টাকে যদি n দিয়ে ভাগ করেন, অর্থাৎ আপনার মনে হয় বুঝাইতে ভুল করেছি। মনে করেন আপনার কাছে 100 টাকা আছে, আপনার কাছে 100 টাকা আছে, সেটাকে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার অ্যাভারেজটা বাইরে যাবে জন প্রতি কত পড়তেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ ইনপুট যত নেবেন, 5টা ইনপুট নিলেন, তো যে টোটাল যে রেজাল্ট আসবে সেটাকে 5 দিয়ে ভাগ করলে আপনি অ্যাভারেজ পাওয়া যাচ্ছেন, সেটাই। তো আমরা এখানে আমি সেমিকোলন দেই নাই, অর্থাৎ লাইনটা শেষ করে যে কোনো প্রবলেমটা হয়ে গেছে। এবং আউটপুটও নেওয়া হয় নাই, আউটপুট নিতে হবে। আমি কিছুটা আনমনা হয়ে গেছি, দুঃখিত। তো আমাদের কোডটা তৈরি হয়ে গেছে, এখন আমরা রান করা চাই। তা আমাদের এখানে বলতেছে কোনো সমস্যা নাই, তো আমরা এখন রান করাইতে পারি। তো আমরা সাপোজ ইনপুট দিলাম 5, তো 5 এর জন্য কত হওয়ার কথা, 15, আর 15 হবে সামেশন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5, অর্থাৎ 15। আর এভারেজ কত হবে, 5 দিয়ে 15 ভাগ করলে 3 হওয়ার কথা। তো দেখি আমাদের রেজাল্টটা কি আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড সরি, ভুল করেছি। এখানে 100 হবে না, এখানে হবে n। এখানে একটা নিউ লাইন দিতে হবে। এবার আমার কোডটা ঠিক আছে, মানে হচ্ছে এটা লুপটা চলবে 1 থেকে শুরু হবে এবং
যত ইনপুট দেওয়া হবে, সাপোজ 5 ইনপুট দিলেন, 5 পর্যন্ত চলবে, 150 নয়, যত ইনপুট দিবেন তত পর্যন্ত চলবে। আর এটা হচ্ছে 1 করে বৃদ্ধি পাবে। এবার কোডটা ঠিক আছে, আমরা আবার রান করাইলাম। সাপোজ আমরা দিলাম 5, তো 5 দিলে এর টোটাল কত হবে 15 এবং এর গড় কত হবে 3। তো আমরা দেখতে পাচ্ছি দ্য সামেশন ইজ 15 এবং দ্য অ্যাভারেজ ইজ 3, মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 মানে হচ্ছে 15। এবং সেই 15 যেহেতু আমরা পাঁচ পাঁচটা সংখ্যা ইনপুট নিচ্ছি, আর সেই পাঁচটা সংখ্যা ইনপুটের যোগফলকে 5 দিয়ে ভাগ করলে সেটার অ্যাভারেজ পাওয়া যায়। এই ব্যাপারটা হচ্ছে এটা। তো প্রোগ্রাম লিখতে গিয়ে মাঝে মাঝে ছোটোখাটো ভুল করি, তো দুঃখিত, ক্ষমা করবেন। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, ভুলের মাধ্যমে আমরা শিখব। আমার কোডটা বুঝতে যদি কারো অসুবিধা হয় আমাকে ফেসবুকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য অ্যান্সার করার জন্য। থ্যাংক ইউ।